الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আসমানটাকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, জমিনটাকে বিছানার মতন বিছিয়ে রেখেছেন, তিনার প্রতি শুকর আদায় করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী আমাদের নবী সারা বিশ্বের নবী আকায়ে নামদার মাদানী কাতাসদার মক্কা সরদার হুজুর পূর্ণ সরকার আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে গাছপালা পাহাড় পর্বত নদী নালা কিছু সৃষ্টি করতেন না। এই নবীর উপরে হাজারো হাজার লাখো লাখো দরুদ সালাম বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। যেই কোরআন শরীফে 6666টি আয়াত 114টি সূরা 7টি মঞ্জিল দিয়ে ঘেরা, ওই কোরআন শরীফ হইতে আমি একটু আয়াত পেশ করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো যাই হোক বাবা জীবনেরা, আপনাদেরকে কিছু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু এই আয়াতের ব্যাখ্যা হিসাবে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আপনাদেরকে একটুখানি আমি শোনাবো। আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন, আপনারা ভালোভাবে শুনবেন। তো যাই হোক সকলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, ওগো দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা আল্লাহ দয়ার আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। আমি যুবক বন্ধুদেরকে বলবো, ভাই আব্বা জানেরা গো, একটু মনোযোগ করে শুনবেন। জীবনটা কিছু না, জীবনটা আজকে কিছু না, সকলকে একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে আমার মা বোনদেরকে বলবো কি, রাস্তার সময় চলার সময় নিয়ত বদলে দিয়েছেন। আজকে দেখুন কি আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের অনুযায়ী বলছেন কি, হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যে আশায় তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার তোমরা ইবাদত করো। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আশায় তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা পরহেজগারি অর্জন করো। তাহলে আমরা বুঝবো কি করে আমাদের পূর্বপুরুষ বলা হয় কাকে, আমাদের আগেকার লোক বলা হয় কাকে? তাহলে এখানে বুঝতে পারবেন কে হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোক, হযরত মূসা আলাইহিস সালামের জামানার লোক, হযরত দাউদ আলাইহিস সালামের জামানার লোক, হযরত
ইয়াকুব আলাইহিস সালামের জামানার লোক, এসব জামানার লোক গালাকে আগেকার পূর্বে পুরুষ বলা হয়। তো ইনি এদেরকে যিনি সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা সব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই বলছেন কি তোমরা ওনার ইবাদত করো। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বেসুমার আমাদেরকে ইবাদত দিয়েছেন। আজকে চলা একটা ইবাদত, ঘুমানো একটা ইবাদত, পড়া একটা ইবাদত, শুয়ে থাকা ইবাদত, রাস্তাতে চলবেন তাও একটা ইবাদত, আপনি ঘুমাবেন তাও নেকি পাবেন, বসে থাকবেন তাও নেকি পাবেন, নামাজ পড়বেন তাও নেকি পাবেন, হজ করবেন তাও নেকি পাবেন, যাকাত দিবেন তাও নেকি পাবেন, রাস্তাতে চলবেন তাও নেকি পাবেন, মাদ্রাসায় যাবেন তাও নেকি পাবেন, স্কুলে যাবেন তাও নেকি পাবেন। আরে যুবক বন্ধু, একটা কথা খেয়ালে রাখবেন, একটা কথাই মনে রাখবেন কি যে চলার মতন চলতে হবে, ঘুমাবের মতন ঘুমাতে হবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পড়তে আপনি যদি ঘুমিয়ে যান, দরুদ পড়তে পড়তে যদি আপনারা ঘুমিয়ে যান, আল্লাহ তাআলার রাসূল যদি খুশি হয়ে যায়, তাহলে আপনার কেন নেকি হবে না? আপনি সারা রাত আপনি নেকি কামাতে কামাতে ঘুমাবেন, আপনি সারা রাত আপনার নেকি হবে। এরকম যদি রাস্তায় চলেন, ভালো নিয়ত যদি চলেন, খারাপ নিয়ত যদি না থাকে, তাহলে আপনার এরকমভাবে আপনার সব জায়গাতে আল্লাহ তাআলা নেকি দিবেন। কাজ করবেন তাও আল্লাহ তাআলা নেকি দিবেন। আমার মা বন্ধুদেরকে বলবো, মা বোনেরা গো, আপনারা যদি বাড়ির কাজ করবেন, ভাত রান্না করবেন তাও নেকি, যে কোনো বাড়ির কাজ করবেন তাও নেকি, কিন্তু করার মতন কাজ করতে হবে। শুনেন শুনেন আমার মা বোনেরা মন দিয়া, শুনেন শুনেন আমার মা বোনেরা মন দিয়া, তোমরা স্বামীর সেবা করো মা গো মন দিয়া। শুনেন শুনেন আমার মা বোনেরা ও গো মন দিয়া, তোমরা স্বামীর সেবা করো ও মা মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, জান্নাতে রইল ও মা রহিমা। শুনেন শুনেন আমার মা খালারা মন দিয়া, তোমরা স্বামীর সেবা করো ও খালা মন দিয়া। স্বামীর সেবা করেছিলেন বিবি খাদিজা, জান্নাতে রইলেন ও খাদিজা। এই যুবক বন্ধুরা, আমার মা বন্ধুদেরকে বলবো, মা বোনেরা গো, বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে, মা চলে গেছে দুনিয়া ছেড়ে, মায়ের কথা মনে করুন, বাবার কথা মনে করুন, নিজের মায়ের কথা মনে করে, নিজের বাবার কথা মনে করে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে কাঁদুন। মাবুদ গো, বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে, মা চলে গেছে দুনিয়া ছেড়ে, জানি না বাবা আমার কবরের ভিতরে কোন এমন অবস্থায় আছে গো মাবুদ। আমার মা যদি অন্ধকার কবরের মধ্যে থাকে গো, আল্লাহর রাসূলের নূর দিয়ে আল্লাহ গো নূরের বাতি জ্বলিয়ে আমার মায়ের কবরকে আল্লাহ তাআলা আলোময় করে দেন। আল্লাহর কাছে কাঁদুন আর তওবা করুন। মাবুদ, জীবনে বড় বড় অন্যায় করেছি, জীবনে বড় বড় ভুল করেছি, আমার পাপের কথা যদি কেউ জানতে পারে, আমাকে বলতে, আমার নাম বলতে অস্বীকার করবে, আমাকে নাম ধরে ডাকতে লজ্জা করবে। আরে মাবুদ গো, তুমি তো গফুর রহিম, তুমি তো রহমানুর রহিম। মাবুদ, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদুন আর তওবা করুন, বারবার আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ তাআলা তোমার কবুল, আল্লাহ তাআলা একদিন না একদিন তোমার এই তওবাকে কবুল করবে এবং জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা তোমার সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। তাই মা বন্ধুদেরকে বলবো, মা বোনেরা গো,
রাস্তাতে চলার সময় দেখবেন প্রতিটা নিয়ত যেন সব সময় ঠিক থাকে। বাড়ি যাবেন, বাড়িতে চলার সময় যেন প্রতিটা নিয়ত ঠিক থাকে। বাড়িতে থাকবেন, বাড়িতে থাকার সময় যেন চলার জন্য নিয়ত ঠিক থাকে। যে কোনো জায়গা যাবেন তাও যেন নিয়ত ঠিক থাকে। আমার ভাই আব্বাজানদেরকে বলবো, মনে রাখুন না, আমার ভাই আব্বাজানেরা, নামাজ যখন পড়বেন আল্লাহর ভয়ে নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করে নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করে নামাজ পড়ুন। আমার মা বোনেরা, আপনারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ুন, লোক দেখানো কোনো সময় নামাজ পড়েন না। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, আল্লাহর সঙ্গে 27 বছর ধরে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে একসঙ্গে থাকলেন, এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসবেন সে সময় আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার নবী গো, আমার নবী কিন্তু বারবার করে ঘুরে ঘুরে আমার আল্লাহর দিকে দেখছেন, বারবার করে আল্লাহর দিকে ঘুরে দেখছেন। আল্লাহ তাআলা বলে, ও আমার মুহাম্মদ, ও আমার নবী গো, তুমি কি কিছু বলতে চাইছো? তুমি যেরকম ভাবে আমার দিকে তাকাচ্ছ গো আমার নবী, মনে হচ্ছে আমাকে কিছু যেন একটা বলতে চাইছো। ও আমার মুহাম্মদ, বলো তুমি কি বলতে চাইছো গো মুহাম্মদ? তোমার আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব। আমার আল্লাহকে বলেন, আমার নবীজি, ও গো মাবুদ, সত্যি কি আপনি আমার আশা পূর্ণ করে দেবেন? আমার মাবুদ বলেন কি, হ্যাঁ আমার নবী মুহাম্মদ, বলো তোমার কি আশা, তোমার কি এমন চাইবার প্রয়োজন আছে, বলো, তোমাকে সেই জিনিসটা আমি তোমাকে দিয়ে দেব। বলে, মাবুদ গো, আমি ছোটবেলায় আপনি আমাকে বাবা হারে বানিয়ে দিয়েছেন, বাবাকে নিয়েছিলেন। 6 বছর যখন বয়স হয়ে গেল আমার মাকে আপনি নিয়ে নিলেন গো মাবুদ। জীবনে বাবাকে দেখতে পাইনি, ছোট্ট অবস্থায় মাকে নিয়ে নিলেন মাবুদ গো। জীবনে আমার বড় দুঃখময় ঘটনা মাবুদ গো। তাইফের ময়দানে কত না মার খেয়েছি, কতজনের পাথর চালা মার খেয়েছি, উহুদের ময়দানে দ্বন্দ্বে শহীদ হয়ে গেছি গো মাবুদ। কিন্তু মাবুদ গো, ও দয়ার মালিক, এসব যত ব্যথা বেদনা আছে সবকে ভোলার জন্য আপনি মেরাজে ডাকলেন, আপনার সঙ্গে দিদার করলাম, সব আমার ব্যথা বেদনা সব ভুলে গেলাম। কিন্তু মাবুদ গো, আমি যে আপনাকে এত ভালোভাবে দেখতে পেলাম, আমি আপনার সঙ্গে কথা বললাম, এরকম কি আমার উম্মতের কোনোদিন সুযোগ হবে না? আমার উম্মতের কি কোনোদিন সুযোগ হবে না? আমার আল্লাহ বলেন কি, ও আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যাও তোমাকে আমি একটা জিনিস দিয়েছি। আমার আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিলেন এবং বললেন কি, যে নামাজ পড়বে, যেমন তুমি আজকে বসে আছো আত্মীয়তার মতন, তুমি আজকে যেমন তাশাহুদ পড়ার মতন বসে আছো, আমি আল্লাহ তার সম্মুখে হাজির হয়ে যাব। যখন কেউ নামাজ পড়বে আমি আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করে নেব। তাকে 70,000 পর্দা পার করে আসতে হবে না, 7 আসমান পাড়ি দিয়ে আসতে হবে না, আমি স্বয়ং খোদা গিয়ে তোমার ভা করব। তাহলে বোঝা গেল কি, যে নামাজ পড়েন তাহলে আল্লাহর সঙ্গে তারা কথা বলে, আল্লাহর সঙ্গে দেখা দেখি হয়। তাই মা বোনদেরকে বলবো, ভাই আব্বাজানদেরকে বলবো, আমার মা বোনেরা গো, বাবা জীবনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ইবাদত দিয়েছেন। তার মধ্যে আমাদেরকে আকীদা ও ঈমান ঠিক থাকার পরে সর্বপ্রথম যে ইবাদত, মূল ইবাদত হচ্ছে নামাজ। সর্বপ্রথম হচ্ছে নামাজ। আমাদেরকে সর্বপ্রথম নামাজ আগে আদায় করতে হবে। মা বোনদেরকে বলবো, তাই মা বোনেরা গো, নামাজ কোনো সময় ছাড়বেন না। মা বাবা জীবনদেরকে বলবা, বাবা জীবনেরা, নামাজ কোনো সময় ছাড়বেন না, নামাজের পাবন্দি রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন, লোককে ভালোবাসবেন। লোককে ভালোবাসতে হয় কি করে? লোককে ভালোবাসবেন, মাদ্রাসার তলবে ইলমকে ভালোবাসবেন, অন্য লোককে সম্মান করতে জানবেন। আপনি যদি একজনের সম্মান করেন তাহলে অপরজন আপনার জন্য সম্মান করবে। কারণ হাদিস শরীফের মধ্যে বলেছেন কি, কামা তাদিনু তুদান, তুমি যেরকম করবা তোমার সঙ্গে ওরকম হবে। তুমি যদি একজনকে সম্মান করো তোমাকে আরেকজন সম্মান করবে, তুমি একজনকে যদি বেইজ্জতি করো তোমাকে আরেকজন বেইজ্জতি করবে। তাই মা বোনদেরকে বলবো, মা বোনেরা, জীবনে সব
সব জিনিস আপনারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। সর্বপ্রথম আমাদেরকে দরুদ পড়া বেশি অত্যন্ত দরকার। আমরা যদি দরুদ না পড়তে পারি রাসূলকে কোনো সময় খুশি করতে পারবো না। তাই আমাদেরকে সর্বসময় সর্ব দরকার কি যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া আমাদেরকে উচিত। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।